গতকালই প্রকাশিত হলো উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ থেকে এক নতুন নোটিশ এবং সেই নোটিশে তোমাদের আবারও বদলানো হলো তোমাদের 4th সেমিস্টার পরীক্ষার প্যাটার্ন। কি বদলানো হয়েছে তা এই ভিডিওতে আমরা আলোচনা করব। আমরা গত নোটিশে দেখেছিলাম যে তোমাদের যে প্রশ্নের প্যাটার্ন ছিল সেখানে তোমাদের 2 নম্বর এবং 3 নম্বরের প্রশ্ন আলাদা করা ছিল এবং 5 নম্বরের প্রশ্ন আলাদা ছিল, কিন্তু এই নোটিশে বোর্ড থেকে স্পষ্টভাবে জানিয়ে দেওয়া হয়েছে যে তোমাদের 2 নম্বর বা 3 নম্বরের যে প্রশ্ন আলাদা ছিল গতবার, এবারে কিন্তু সেখানে কোনো রকম আলাদাভাবে প্রশ্ন থাকছে না। তোমাদের 2+3 এবং একটা 5 নম্বরের প্রশ্ন, এই দুটোর প্রশ্নের মধ্যে অথবা থাকছে এবং সেই দুটো প্রশ্নের মধ্য থেকে যে কোনো একটাকে তোমাকে অ্যাটেম্প করতে হবে। অর্থাৎ আগের বারে যে ভাগটা ছিল 2 নম্বর এবং 3 নম্বর প্রশ্নের, এবারে সেটা থাকছে না। এবার তোমাদের 2x প্যাটার্নে পরীক্ষা চালু হচ্ছে। তোমরা জানো যে দুটি প্রশ্ন তোমাদেরকে যদি দুটি প্রশ্ন অ্যাটেম্প করতে হয় তাহলে তোমাদের 4টি প্রশ্ন দেওয়া থাকবে এবং সেক্ষেত্রে তোমাদের 2+3 এবং 5 সরাসরি একটা প্রশ্ন 5 আর একটা 2+3, এই দুটি প্রশ্নের মধ্যে তোমাদের অথবা দেওয়া থাকবে। তো প্রথমে আমরা কয়েকটা গুরুত্বপূর্ণ কথা বলার আগে তোমাদের প্রশ্নের যে প্যাটার্ন আছে সেটা নিয়ে প্রথমে একটু দেখে নিই। তো প্রথমেই দেখতে পাচ্ছ তোমাদের বাংলার 40 নম্বর গত পরীক্ষায় হয়েছে, 3rd সেমিস্টার পরীক্ষায় এমসিকিউ, এবং বাকি যে 40 নম্বর সেটা তোমাদের ডেসক্রিপটিভ টাইপ পরীক্ষা হবে। তো প্রথমেই থাকছে তোমাদের বাংলার থেকে থাকছে গল্প, এবং সেই গল্পে তোমাদের প্রথমেই দেখছো যে 1 গণিত 5 অর্থাৎ 5 নম্বরের একটা আর একটা 2+1 5, এই দুটি প্রশ্নের মধ্য থেকে তোমাদেরকে একটি অ্যাটেম্প করতে হবে। কবিতা থেকেও একই থাকছে, তোমাদের সরাসরি একটা 5 নম্বরের থাকছে এবং 2+3 = 5, অর্থাৎ ভেঙে 2 আর 3 ভেঙে আর একটা প্রশ্ন থাকছে 5 নম্বরে। নাটক থেকে তোমাদের থাকছে 5 নম্বরের একটা এবং সাথে 2+3 অর্থাৎ 2+3 এর যে বিভাজন সেই প্রশ্ন থাকছে একটা, এবং মোট দুটো থেকে যে কোনো তোমাদেরকে একটা প্রশ্নের উত্তর এখানে করতে হবে। পূর্ণাঙ্গ সহায়ক গ্রন্থ, সেখান থেকে তোমাদের দুটো থাকবে 5 নম্বরের, সরাসরি 5 নম্বরের, এবং দুটো থাকবে 2+3 এই নম্বর বিভাজনের। মোট 4টি প্রশ্ন এবং সেই 4টি প্রশ্ন থেকে তোমাদেরকে যে কোনো দুটি সেখান থেকে করতে হবে। মোট এই অংশ থেকে 10 নম্বর থাকছে। বাংলা শিল্প সাহিত্য ও সংস্কৃতির ইতিহাস, এই জায়গা থেকে তোমাদের মোট দুটি প্রশ্ন থাকবে, একটা 5 নম্বরের থাকবে আর একটা 2+3 এই নম্বর বিভাজনে থাকবে। এই দুটি থেকে যে কোনো তোমাদেরকে একটা করতে হবে। মোট এই অংশ থেকে নম্বর থাকছে 5, এবং প্রবন্ধ রচনা থেকে তোমাদের একটাই 10 নম্বর থাকবে, মানে তোমাদের একটা করতে হবে, থাকবে তোমাদের দুটো প্রশ্ন, ঠিক আছে, দুটো 10 নম্বরের প্রশ্ন থাকবে রচনা, তার মধ্য থেকে তোমাদেরকে যে কোনো একটা করতে হবে। তো এই ছিল তোমাদের বাংলার প্রশ্নের প্যাটার্ন। এইভাবে তোমাদের একই সময় অনেকটাই কম, তার ওপর বারবার শিক্ষা সংসদ থেকে এইভাবে তোমাদের প্রশ্নের প্যাটার্ন পরিবর্তন করার ফলে ছাত্রছাত্রীরা যারা উচ্চ মাধ্যমিক 4th সেমিস্টারে রয়েছে তারা প্রত্যেকেই নানান সমস্যার সম্মুখীন হচ্ছে। তোমাদের হাতে সময় খুবই কম, তারপর বারবার যদি এভাবে বদলায়, তাছাড়াও তোমাদের সেই সমস্ত ছাত্রছাত্রীরা সবচেয়ে বেশি সমস্যায় পড়েছো যারা ইতিমধ্যেই তোমরা নোট বই কিনে নিয়েছো তারা। কারণ আগের যে নোট বইগুলো ছিল তাতে কিন্তু 2 নম্বরে 3 নম্বরের প্রশ্ন আলাদা আলাদা তোমাদের করা ছিল, কিন্তু গতকালই যে নোটিশ প্রকাশিত হয়েছে তারপর সম্ভবত তোমাদের নোট বই আবারও বদলাতে পারে। কাজেই যারা ভাবছো যে কোন নোট বই কিনলে আমাদের ভালো হবে বা কোন নোট বই আমরা কিনবো, তাদেরকে বলবো তোমরা একটু ধৈর্য ধরে অপেক্ষা করো। যেহেতু তোমাদের গতকালই নোটিশ প্রকাশিত হয়েছে 9 তারিখ, তো তোমাদের আর কিছুটা দিন অপেক্ষা করতে হবে। তোমরা সম্ভবত 2 সপ্তাহ মতন অপেক্ষা করো, কালী পুজোর পরই সম্ভবত তোমাদের বিভিন্ন প্রকাশনের যে নোট বইগুলো হয় সেই নোট বইগুলো তোমাদের প্রকাশিত হয়ে যাবে নতুন যে প্রশ্নের প্যাটার্ন আছে সেই প্যাটার্ন অনুযায়ী। তবে এতদিন তাহলে আমরা কি করবো স্যার, তোমরা এতদিন তোমাদের যে টেক্সট বইটা তোমরা কিনেছো সেই টেক্সট বই থেকে তোমরা পড়াশোনা শুরু করে দাও, কারণ তোমাদের হাতে সময় রয়েছে অতি অল্প। এছাড়াও তোমাদের গৃহশিক্ষকরা বা স্কুলের শিক্ষক শিক্ষিকারা যে নোটস লেখাচ্ছেন সেই নোটস থেকে তোমরা প্রিপারেশন শুরু করো, সেখান থেকে প্রস্তুতি শুরু করো। কোনো রকম থেমে থাকা যাবে না, সময় কিন্তু আর ঘুরে আসবে না। সুতরাং প্রস্তুতি যেন কোনো জায়গা থেকে তোমাদের বন্ধ না থাকে। প্রশ্নের প্যাটার্ন যাই হোক না কেন, বিষয়বস্তু তোমাদের থাকছে সেগুলোই, সিলেবাসের কোনো পরিবর্তন হয়নি। সুতরাং সিলেবাসটা আপাতপক্ষে কোনো পরিবর্তন হয়নি, তাই সিলেবাসটা যেমন ভাবে তোমাদের রয়েছে তেমন অনুযায়ী তোমরা পড়ে যাও, ঠিক আছে। তো তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিকে শেয়ার করো প্রত্যেক ছাত্রছাত্রীরা যাতে জানতে পারে এই প্রশ্নের প্যাটার্ন সম্পর্কে। তাই তোমরা অবশ্যই ভিডিওটাকে যত পরিমাণ সম্ভব তোমরা শেয়ার করো, ভালো লাগলে লাইক করো, এবং চ্যানেলে যদি নতুন দর্শক হয়ে থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একেবারে ভুলবে না।